জন্ম গেল বেড়াই যে ঘুরিয়া কোন দেশে আছো রে দয়াল তুমি লুকাইয়া ও দীনবন্ধুরে আমি কোন দেশে যাব যাব কোন দেশে গিয়ে দয়া তোমার দেখা পাবো আমার এই জ্বালা কেমনে জুড়াবো আমার এই জ্বালা কেমনে জুড়াবো আমি মরি গজলিয়া কোন দেশে আছো রে দয়াল তুমি লুকাইয়া ও দীনব বন্ধুরে বানর জনিতে জন্ম বানরি আমার মা বানর বংশে জন্ম লয়ে তোমায় চিনলে বিনা আমার এই জনম কেন বিফলে আমার এই জন গেল বিফলে রে আমার এই জনম গেল বিফলে মরি গজলিয়া কোন দেশে আছো রে দয়াল তুমি লুকাইয়া ভক্ত হনুমান যখন চোখের জলে ভেসে ভেসে আজদহল দীনবন্ধুকে স্মরণ করছে, এদিকে ভক্তের ক্রন্দনে কৈলাসে বসে আছেন হরে পার্বতী দুইজনে এক আসনে। হরে পার্বতীর আসন টলে যাচ্ছে। ভক্ত যদি ক্রন্দন করে আসন কি আর ঠিক থাকতে পারে? তাই তো হরে পার্বতীর আসন আজ টলছে। দেবী পার্বতী ডেকে বলছেন মহাদেবকে করজোড়ে, ও মহাদেব তুমি কি বলতে পারো আমাদের বসার আসন কেন এমন ভাবে টলে? মহাদেব বলেন, ও দেবী তুমি কি সত্যি বুঝতে পারো না কেন আমাদের বসার আসন টলে যায়? তুমি কি বুঝতে পারো না? ওই যে ভক্ত ক্রন্দন করে, ভক্তের ক্রন্দনে আজ আমাদের বসার আসন এমন ভাবে টলে। দেবী ডেকে বলছে, মহাদেব আমি ওই ভক্তকে একটু দেখতে চাই। মহাদেব বলেন, শোনো দেবী, কে কাঁদে তুমি জানো? ও যে রাম ভক্ত হনুমান, হাস্তারে দয়ালে দীনবন্ধু রাম লক্ষ্মণকে হারা হয়ে হনুমানের মনের যা অবস্থা, এই মুহূর্তে আমাদের এই রূপ নিয়ে তার সম্মুখে যাওয়া সম্ভব না।
যদি ভক্তের দর্শন পেতে হয়, ভক্তের সম্মুখে যেতে হয়, তাহলে তাহলে আমাদের রূপ পরিবর্তন করতে হবে। তাই ভক্তকে দর্শনের আশায় হরে পার্বতী দুইজনে আজ তাদের রূপ ছেড়ে দিয়ে আজ প্রভু রাম আর মা সীতা রূপ ধরে যুগল রূপে দুইজনে বসে আছে। এদিকে ভক্ত হনুমান ঘুরতে 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 এসে দেখে প্রভু রামচন্দ্র আর মা সীতা যুগল রূপে বসে আছে। এখন রাম সীতার যুগল রূপ যদি ভক্ত হনুমান সে করে দর্শন, সে কি আর কখনো ঠিক থাকতে পারে? তাই তো হনুমান ছুটে এসে ওই যুগল রূপে প্রণাম করে। যখন হনুমান প্রণাম দিল, দেবী পার্বতী হনুমানকে ধরে এক টান দিয়ে নিজের কোলে তুলে নিল। হনুমান কোলে বসে ডেকে বলছে, ও প্রভু, প্রভু, আমি কত জায়গায় তোমায় অন্বেষণ করি, আর তুমি কিনা মাকে নিয়ে এইখানে বসে আছো। দেবী পার্বতী ডেকে বলছেন, হনুমান, হনুমান, আমরা তোমার প্রভু রাম, তোমার মা সীতা নই হনুমান। আজ তোমার মতো ভক্তের দর্শন পাবার আশায়, তোমার মতো ভক্তের পরশ পাবার আশায় আমরা হরে পার্বতী দুইজনে আজ আমাদের রূপ ছেড়ে দিয়ে তোমার প্রভু তোমার মা সীতা রূপ ধরে আমরা যুগল রূপে বসে আছি। তবে হনুমান, তোমার যা মনের ধারণা, মনে মনে তুমি যা চিন্তা করছো যে প্রভু রাম লক্ষ্মণকে রাক্ষস বিভীষণ ভক্ষণ করেছে, বলো হনুমান, তুমি এই কথা চিন্তা করছো না? না না হনুমান, প্রভু রাম লক্ষ্মণকে বিভীষণ করেনি ভক্ষণ। ওই যে দুষ্ট মহিরাবণ বিভীষণের রূপ করে ধারণ গড়ের মধ্যে প্রবেশ করে প্রভু রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে তার পাতাল করে তারা কারাগারে প্রভুদের পক্ষে পাষাণ চাপা দিয়ে রেখেছে। হনুমান, হনুমান, যে সুরঙ্গ পথ দিয়ে মহিরাবণ পাতালে কাছে নিয়ে সেই সুরঙ্গ পথে নানাবিধ মায়া জাল বিস্তার করে গেছে। প্রথমে কি সৃজন করেছে? প্রথমে সৃজন করেছে অগ্নিগড়, তারপরে মায়া নদী। আর সেই মায়া নদী ত্রিবেণীর মোহনায় সরস বয়সী এক রমণী উলঙ্গ হয়ে স্নান করছে। হনুমান, সাবধান, ওই রমণীর দিকে যেন তোমার দৃষ্টি না যায়। যদি তুমি ভুল করেও তাকাও, পরিণাম কি হবে জানো? তোমার চলার পথ কিন্তু ভুল হয়ে যাবে। হনুমান, সাবধান, সাবধান, সাবধান। তাই হনুমান কি করল? হরে পার্বতীকে প্রণাম জানিয়ে হনুমান ফিরে এসে বিভীষণের হস্তের বন্ধন মুক্ত করে ক্ষমা চেয়ে হনুমান গড়ের ভিতরে প্রবেশ করেছে। গড়ের মধ্যে প্রবেশ করে হনুমান দেখতে পায় সুরঙ্গ পথ দেখা যায়। তাই বিভীষণকে ডেকে বলছে, এই সুরঙ্গ পথ দিয়ে মহিরাবণ আমার প্রভু রাম লক্ষ্মণকে পাতালে নিয়ে গেছে। এখন আমি হনুমান ওই পাতালের উদ্দেশ্যে করিব কখন? তাই তো ভক্ত হনুমান কি করলেন? বিভীষণকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আজ প্রভু রাম লক্ষ্মণ অন্বেষণে ভক্ত হনুমান চলেছে। দেখে মায়া নদী অগ্নিগড় প্রবেশ করিল হনু তাহার ভিতর। ভব ভয় হরি রামকে তখন ডাকে, বলে কোথায় তুমি দয়াল রাম? তোমায় যদি হারা হলাম এ জীবন যাবে মনস্তাপে। সম্মুখে ওই মায়া নদী, ওই নদীতে মরি যদি, মনে দুঃখ পাবো না ভগবান। হনু রাম শোকানলে অন্তর জলে, কি করবে সেই মায়া জলে? নয়ন জলে হনুর ভাসিছে বয়ান। জয় জানকী জয় কান্ত বলে ঝাঁপ দিল সেই মায়া জলে।
মায়া নদী অন্তর্ধান হলো। মায়া নদী অগ্নিগড় উত্তীর্ণ হলো পবন কুমার, ক্ষণ হৃদয়ে মাঝে উদয় হলো রাম নীলদল। গিয়ে মানসদা নদীর তীরে দেখে সুন্দর এক যুবতীরে নীরে স্নান করছে কৌতূহলে, কি বলিব সভা মাঝে, মায়ের সে কথা ভুলে গেছে, রূপের ছটায় হনুর পা নাহিয়ার চল। হনুমান বলছে, চলি আমি পবন পুত্র রাম নাম করি শুধুমাত্র, রাম নাম করি উচ্চারণ, আমি পুরুষ তোর সম্মুখে, বসন নাই তোর বক্ষে, কাহার নারী তুই তোর ভ্রষ্টাচরণ। তাই শুনে বলে জগৎ মাতা, খেয়ে দুটি চক্ষের মাথা, আমার সহিত করতে এলি দ্বন্দ্ব, ওরে সর্বঙ্গ বিধাতার সৃষ্টি, আমার দিকে পড়েছে তোর কুদৃষ্টি, দূরদৃষ্টি হইয়ে যাক অন্ধ। এই অভিশাপ দিল যখন, অন্ধ হলো পবন অন্ধ। রাম রাম রবে করেছে ক্রন্ত, শুনিয়া রাম নামের বাণী, শিহরিয়া উঠিল ধ্বনি, যেন মৃদু মৃদু সঞ্জীবনী সুধা বরিশ। মা বললেন, এরে তুই এতদিন পরে রাম নাম সোনালি কর্ণ কুহরে, সোনালি সেই জানকী নাথের নাম, জানিস যদি বল আমার কাছে, আমার প্রভু কেমন আছে, আর কতকাল থাকতে হবে এই দাসীকে বাবা। ওমা, আমরা প্রত্যেকেই কম বেশি রামায়ণ সম্পর্কে অবগত। বন থেকে প্রভু রামচন্দ্র সীতাকে হরণ করেছিল, চুরি করেছিল কে? ওমা, কে করেছিল? লঙ্কা রাজা রাবণ। রাবণ সীতাকে হরণ করে নিয়ে যায়, কিন্তু আসল সীতাকে রাবণ নিতে পারে নাই, মায়া সীতাকে নিয়েছিল। আজ আসল মা সীতার সঙ্গে ভক্ত হনুমানের কথা হচ্ছে। তাই তো মা বললেন, ওরে কেরে তুই এতদিন পরে রাম নাম সোনালি কর্ণ কুহরে, সোনালি সেই জানকী নাথের নাম, জানি যদি বল আমার কাছে, আমার প্রভু কেমন আছে, আর কতকাল থাকতে হবে এই দাসীকে বা। হনুমান তখন কেঁদে কেঁদে লুটাইয়া ধরনের প্রান্তে বলে, মা হারাইয়াছি দয়াল নাম, ও মা হেগে বিষ্ণু চতুরংশে জন্মেছিল রঘুবংশে, বানর জনিতে জন্ম আমার, হবা নাম যে আমার হতো মাগো। রাবেন লক্ষ্মী ওই শীতে রাবণ তার বংশ নাশিতে, যোগী বেশে মাকে করেছে হরণ, রাবণ বংশ সব মরেছে, পাতালে মহি রাবণ আছে, সে হরেছে আমার শ্রীরাম আর লক্ষ্মণ। ওমা, যাচ্ছি রামের অন্বেষণে, ভিক্ষা মাগি তোর চরণে, আমার চক্ষু ফিরিয়ে দে আমায়, ওই মহিরাবণ নিধন করি, শ্রীরাম লক্ষ্মণ উদ্ধার করি, যাবার বেলায় এই পাপ চক্ষু মা দিয়ে যাব তোমায়। মা কি বললেন? মা বললেন, আমি যদি সতী হই, আর প্রভু রাম যদি হয় সত্য সনাতন, ওই মহিরাবণ নিধন করি, শ্রীরাম লক্ষ্মণ উদ্ধার করি, পুনঃ তোর সুনয়ন। যখন মা আশীর্বাদ দিল, মায়ের অভিশাপে যে হনুমান অন্ধ হয়েছিল, হনুমান আবার পুনরায় নয়ন ফিরে পেল। তাই মায়ের আশীর্বাদে হনুমান দৃষ্টি পেয়ে দেখে সে সরোবরের তীরে বটবৃক্ষ ছায়া দান করে আছে। তাই হনুমান মনে মনে চিন্তা করছে, আর তো বেশি বেলা নাই, পড়ন্ত বেলা, আমি এক কাজ করব, এই নিশি পোহালে, মানে বেলা শেষ হলে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে নিশি আসবে, নিশি পোহালে ভোর হবে, ওই সকালবেলায় আমি মহিরাবণের প্রাসাদে গমন করব। তাই এ কথা চিন্তা করিয়ে হনুমান বসে আছে বৃক্ষের উপরে, আর এদিকে পূজারী ব্রাহ্মণকে ডেকে ডেকে মহিরাবণ বলছেন, শোনো পূজারী ব্রাহ্মণ,
কল্লপ্রাতে বা ভদ্রাকালীর সম্মুখে দুটো নর বলি হবে, আর সেই পূজার পৌরোহিত্য তোমাকেই করতে হবে। তবে সাবধান, এ কথা যেন অন্য কানে না যায়, এ কথা যেন জানাজানি না হয়। যদি অন্য কানে যায়, কানাকানি হয়, পরিণাম কি হবে জানো? তোমার গটগটান হবে। ব্রাহ্মণ এ কথা শ্রবণ করে ফিরে গেছে ঘরে। এখন রাতের আহার সেরে যখন শয়ন কক্ষে যায়, ব্রাহ্মণ বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে বটে, কিন্তু ঘুম আর আসে না সেই সময়। শুধু বিছানায় শুয়ে ওই পাশ মোড়া খায়। এখন এই দৃশ্য দেখে ঘরের রমণী বলছে ডেকে, ওগো ঠাকুর, ঠাকুর কি হয়েছে গো তোমার? ব্রাহ্মণ বলছে, কই আমার তো কোনো কিছু হয় নাই। ব্রাহ্মণী বলছে, শোনো ও ঠাকুর, আমি তো তোমার ঘরের রমণী, যদি তোমার মনের মাঝে কিছু থেকে থাকে বলো, তুমি শুনি আমি, দেখবে তোমার মন অনেক হালকা হবে। ব্রাহ্মণ বলে, প্রিয়ে আমার বলতে ইচ্ছা করে, কিন্তু বলার যে উপায় নাই, কারণ রাজবাড়ির গোপন কথা, এই কথা প্রকাশ হলেই তো বিপদ। ও প্রিয়ে, প্রিয়ে তুমি যদি কাউকে না বলো তাহলে আমি তোমায় বলতে পারি। ব্রাহ্মণী বলছো, না না ঠাকুর, আমিও বল কাকে বলবো, আমি কাউকে বলবো না। তাই ব্রাহ্মণ বলছে ব্রাহ্মণীকে, বললে কথা হবে রে সংকটে, ওহো ব্রাহ্মণী গো, বললে কথা হবে রে সংকটে, বললে কথা হবে রে সংকটে, লো ব্রাহ্মণী, বললে কথা হবে রে সংকটে। রাজা করবেন পূজা ভদ্রকালী, হরে কল্ল দিবে নর বলি গো। এই কথা বলো না কারো কাছে ব্রাহ্মণী গো, বললে কথা হবে রে সংকটে, আবার বললে কথা হবে রে সংকটে, লো ব্রাহ্মণ, বললে কথা হবে রে সংকটে। ব্রাহ্মণী বলে, মরি মরি এ কথা কি বলতে পারি, হাত দিলাম তোমার মাথে, তোমার যে মন্দ কথা কহিলে প্রাণে পাবে ব্যথা গো। এ কথা বলবো না কারো কাছে ব্রাহ্মণী গো, বললে কথা হবে রে সংকটে, আবার বললে কথা হবে রে সংকটে, লো ব্রাহ্মণ, বললে কথা হবে রে সংকটে। প্রভাতে হয়েছে যখন বাড়ি আনিবার কারো, চলে ব্রাহ্মণী ওই না সরোবরে, ওরে রাজে বাড়ির দাসী গণে, জল আনিবার কারণে, দুই মিলে হয়ে দিলে, দুই মিলে হয়ে দিলে সরোবরে মিলেছে, বললে কথা হবে রে সংকটে, আবার বললে কথা হবে রে সংকটে, লো ব্রাহ্মণ, বললে কথা হবে রে সংকটে। যখন প্রভাত হয়েছে, সকাল যখন হলো, রাজবাড়ির দাসীগণ তারা সকলে জলের পাত্র সঙ্গে নিয়ে জল আনতে গেল। কোথায় গেল?
সরোবরের ঘাটে। এদিকে ব্রাহ্মণী সেও ঘুম থেকে উঠে জলের পাত্র সঙ্গে নিয়ে সেও জল আনতে গেল ওই সরোবরের ঘাটে। এখন জল আনিবার উদ্দেশ্যে সরোবরের ঘাটে কতকগুলো রমণী তারা একত্রিত হল। ওমা, এই মায়েরা কয়জন এক জায়গায় হলে পরে মায়েদের পেটের কথা, গোপন কথা পেটে থাকে না, এই কথা সত্যি নাকি মা? ও এখানকার মায়েদের পেট শক্ত, তাই না? তা হতে পারে মা, এটা ত্রেতা যুগের কথা কি না, তোমাদের কথা না মা। এখন ওই সরোবরের ঘাটে যারা জল আনতে গেল, যে সকল রমণীগণ এক জায়গায় হলো, যার যার পেটে কথা ছিল, এইবার এক এক করে উগরাতে লাগলো। রাজবাড়ি দাসী এগিয়ে এসে বলছে, এই তোরা শুনেছিস না, তোরা শুনেছিস রাজা কোথা থেকে অপরূপ দুটো সুন্দর নর ধরে নিয়ে এসেছে? আহারে কি সুন্দর রূপ তাদের, দেখলে মোহিত হই। কিন্তু দুঃখের কি বিষয় জানিস, আজ নাকি তাদের মায়ের সম্মুখে বলি দেবে। এখন এই কথা শ্রবণ করে ওই ব্রাহ্মণী মনে মনে চিন্তা করে, রাজবাড়ির গোপন কথা যদি রাজবাড়ির দাসী সবার সম্মুখে প্রকাশ করে, তার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আমার অসুবিধা হবে কোন কথা? না তাই হয় নাকি? ব্রাহ্মণী বলছে, শোন, হ্যাঁ, সেই পূজার পৌরোহিত্য কে করবে তোরা বল, কেউ জানিস নাকি? না না, আমরা তোরা কেউ জানিস না? শোন, ওই সেই পূজার পৌরোহিত্য করবে আমার উনি। আচ্ছা, অত বেশি কেন? মা, টান একটু বেশি হয়ে গেছে না মা? তা তো হলো। শোনেন, বেশি হবে না কেন? ঘরের কর্তা যদি ভালো কাজ করে, গৃহিণী হয়ে তার তো একটু গর্ব, তার একটু অহংকার হয়, এইটা তো ঠিক নাকি, স্বাভাবিক বিষয়। তাই বলছে ওই এলাকায় তো কত ব্রাহ্মণ, কত পুরোহিত বসত করে, সবাই তো রাজবাড়ি পূজা করবার সুযোগ পায় না। ওনার ঘরের কর্তা রাজবাড়ির পূজা করে কিনা, তাই সবার সম্পর্কে একটু প্রকাশ করছে, ওই সেই পূজা পৌরোহিত্য করবে আমার উনি। আমার উনি মানে বোঝো তো নাকি তোমরা? কার কথা বলছে তোমরা বলো না? না, এখন দাসী মনে মনে চিন্তা করে, তাই ব্রাহ্মণী সবার সম্মুখে জিতে যাবে আর আমি হেরে যাব, তা কি হয়? দাসী এগিয়ে এসে বলছে, শোন, ওই নর দুটোকে রেখেছে কোন কারাগারে বল, তোরা কেউ তাকে জানিস না? আমরা কোথা থেকে জানি? সত্যি তোরা জানবে কি করে? রাজবাড়ির গোপন কথা রাজবাড়ি দাসী না হয় জানতে পারে, বাইরে লোক জানবে কি করে? তোরা কেউ জানিস না? শোন, আমি জানি বলে টান দেয় এমন যেন ব্রাহ্মণী থেকে টান একটু বেশি হয়ে গেছে। এই কথাগুলো কোথায় বসে হচ্ছে? সরোবরের ঘাটে, গাছের তলে। মা, কোন গাছের তলে? যে গাছের উপরে কে বসে আছে? হনুমান। এখন দাসী সরল বিশ্বাসে অঙ্গুলি হেলন করিয়া দেখিয়ে দেয়, উই কারাগারে। দাসী দেখাইয়ে যার যার মতো গেল ঘরে ফিরে। হনুমান গাছের থেকে লম্ফ দিয়ে পড়ে মনে মনে চিন্তা করে, এখন আমি যাব মহিরাবনে প্রাসাদের ভিতরে, কিন্তু আমার যা চেহারা, এই চেহারা নিয়ে যাত্রা করা ঠিক হবে না। এই যে লোমযুক্ত চেহারা, ওই যে যারা ঘুরে ফিরে যায় দেয় যারা, তারা পাহারা, ওই তো আমাকে ওই প্রহরী আমাকে তো ধরা মাত্রই বন্দি করে নেবে। কি করা যায়? আমি রূপ পরিবর্তন করে যাব। হনুমান অষ্টাঙ্গ যোগ জানতেন, ইচ্ছামতো রূপ আকার সে পরিবর্তন করতে পারতেন। তাই হনুমান একটি ক্ষুদ্র মক্ষিকা রূপ ধারণ করেছে, মানে ছোট একটি মাছির রূপ হনুমান ধারণ করে চলেছে মহিরাবনের প্রাসাদের ভিতরে। চলিল পবন পুত্র মহির প্রাসাদে, চলিল পবন পুত্র মহির প্রাসাদে, মক্ষিকা হইয়া হন করিল গমন। চলিল পবন পুত্র মহির প্রাসাদে, মহিরাবনের প্রাসাদে গিয়ে দিল দ্বারস। চলিল পবন পুত্র মহির প্রাসাদে, রামগুণ কীর্তন করে পবন নন্দ। চলিল পবন পুত্র মহির প্রাসাদে, পুরকারা গৃহ থেকে শোনে শ্রীরামার লক্ষ্য। চলিল পবন পুত্র মহির
প্রাসাদে লক্ষণ বলে শোনো তুমি রাম গুণ ধাম চলিল পবন পুত্র মহির প্রাসাদে পুরে পাতালপুরে আসি আছে বীর হনুমান চলিল পবন পুত্র মহির প্রাসাদে খুঁজতে খুঁজতে হনু এক সূক্ষ্ম চিত্র পেল চলিল পবন পুত্র মহির প্রাসাদে পুরে জয়রাম বলে হনু প্রবেশ করিল চলিল পবন পুত্র মহির প্রাসাদে হনুমান সূক্ষ্ম চিত্র পথে কারাগারে প্রবেশ করেছে। হনুমানের তো বড় চিত্রের দরকার নাই, হনুমান তত্ত্ব মাসির ধরে আছে। তাই সূক্ষ্ম ছিদ্র পথে কারাগারে হনুমান প্রবেশ করে হনুমান নিজের মূর্তি ধারণ করেছে। সমূর্তি ধারণ করে হনুমান দেখে তাই প্রভু রাম লক্ষণের পক্ষে পাষাণ চাপা দেওয়া। তাই হনুমান বলছে করে পাষাণ রে, তোরা সত্যিই পাষাণ, যার নামের গুণে তোরা জলে সোলার ন্যায় ভাসিস, যার নামের গুণে তোরা ভাসিস জলে, আর সেই প্রভুদের পক্ষে চেপে তোরা তাকেই কষ্ট দিচ্ছিস, সত্যি তোরা পাষাণ। তাই হনুমান কি করেছে, প্রভুদের পক্ষ থেকে পাষাণ সরিয়ে পাষাণ মুক্ত করে ডেকে বলছে করজোড়ি, ও প্রভু, প্রভু গো, আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। আমি শুনেছি মা ভদ্রাকালীর সম্মুখে আজ আপনাদের বলি দেবে, এখন আমি মায়ের কাছে যাব। তথা হইতে হনুমান তখন করিল গমন, চলিল পবন পুত্র মহির প্রাসাদে হরে ভদ্রকালীর নিকটে গিয়ে দিল দর্শন। চলিল পবন পুত্র মহির প্রাসাদে এ মা, তুই নাকি আমার প্রভুদের নিধন করতে চাস? মা ভদ্রাকালী বলছে, কে রে? ও হনুমান, তুই এসেছিস, আমি তো তোর অপেক্ষায় বসে আছি, তুই কবে আসবি এই পাতাল ভুবনে? বোঝেন, মা ভদ্রাকালী হনুমানের অপেক্ষা করে কবে হনুমান আসবে পাতালপুরে। কারণ আছে, কারণটা কি? মহিরাবণ তার সাধনা দিয়ে মা ভদ্রাকালীকে পাতাল কক্ষে বন্দী করে রেখেছে। মহিরাবণ জানে, মহিরাবণ যতদিন জীবিত থাকবে এ কথা মা জানে। মহিরাবণের জীবন দশায় এই পাতাল কক্ষ থেকে আমার উপরে ওঠার সাধ্য নাই। যতদিন মহিরাবণ জীবিত থাকবে আমি উঠতে পারবো না। তবে যেদিন হনুমান আসবে পাতাল ভুবনে, সেই দিন হনুমানের হাতে মহি নিধন হবে, হয়তো আমি সেই দিন মুক্তি পাবো। তাই মা ভদ্রাকালী বলছে, হনুমান রে, তুই এক কাজ কর, তুই মহিরাবণকে নিধন করিয়ে প্রভু রাম লক্ষণকে উদ্ধার করে নিয়েছে, আর যাওয়ার সময় আমাকেও নিয়ে যাস, কেমন? হনুমান বলছো, মা নেব, তোমাকেও নেব, অত চিন্তা করি না। আগে তুমি বুদ্ধি দাও, কি করে মহিরাবণ নিধন হবে, সেই বুদ্ধি দাও আমারই। মা ভদ্রাকালী বললেন, হনুমান রে শোন, যখন প্রভু রাম লক্ষণকে মহিরাবণ ডেকে বলবে আমার সম্মুখে প্রণাম দিবে, তখন প্রভু যেন বলেন, রাজার পুত্র মোরা প্রণাম নাহি চিনি, কি রূপে করিব প্রণাম দেখানো আহ্বান। আর মনের আনন্দে যখন মহিরাবণ আমার সম্মুখে প্রণাম দেখাতে যাবে, হনুমান তুই আমার হাতের খড়গ নিয়ে কি পারবি তো ঠিকঠাক জায়গায় বসাতে নাকি? হনুমান বলে, ও মা, সময়কালে দেখি নি পারি কিনা। তাই সকালবেলায় কিনা মায়ের প্রাসাদ ছেড়ে হনুমান কি করেছে, পথে বেরিয়েছে। এখন দেখে পথের পাশে ফুলের মালি ফুল চয়ন করছে। এখন মালির নিকটে হনুমান গিয়ে বলছে, এই তোমার নাম কি গো? কি নাম বললে? কেতু। কেতু। ও কেতু তোমার নাম? বাহ, চমৎকার নাম তোমার। হ্যাঁ, তুমি হলে কেতু আর আমার নাম তুমি শুনবে নাকি? তুমি হলে কেতু আর আমার নাম হলো জম কেতু। ভালো হলো, কি নামে নামে মিলে গেল, তাই না? হ্যাঁ, আমার নামে নামে মিলে গেলে কি হয়? মিতে হয়। তাহলে আর দূরত্ব রেখে কার্যনায় এসো, দুইজন একটু মিত্রতা পাতাই। হনুমান যখন আলিঙ্গন দিতে গেল, বীর হনুমান কিনা কেতুকে ধরে ছোট্ট একটা চাপ দিল, ওই এক চাপে কেতু শেষ। কেতুর তো মরণ হলো। কেতুর রূপ এইবার হনুমান ধারণ করল।
কেতুরূপ ধরে হনুমান ফুল তুলে ফুল চয়ন করে ফিরে এলো মহিরাবণের প্রাসাদের ভিতরে। এখন মহিরাবণের কিন্তু বোঝার সাধ্য নাই কে ফুল তুলে আনলো, কারণ হনুমান তো তখন কেতুরূপ ধরে আছে। তাই যাই হোক, রাজবাড়ির পূজা কিনা জাকজমক করে হলো, পূজা সাঙ্গল হলো। মহিরাবণ বলছেন, কে আছিস কোথায়? ওই কারাগার থেকে রাম লক্ষ্মণকে মায়ের সম্মুখে নিয়ে আয়। তাই তো কেতুরূপী হনুমান ধীরে ধীরে সে করে গমন। কারাগারে গিয়ে মা ভদ্রাকালী যে মন্ত্র দিয়েছিল শিখাইয়ে প্রভু রাম আর লক্ষ্মণকে ভালো করে শিখাইয়ে পড়াইয়ে নিয়ে এলো মায়ের দুয়ারে। রাম লক্ষ্মণকে দেখতে পেয়ে মহিরাবণ বলছেন, রাম লক্ষ্মণ, তোমরা দুটি ভাই এবার মায়ের সম্মুখে প্রণাম দাও। তাই প্রভু বলছেন, ও রাজার তনয় মোরা প্রণাম নাহি সিনি, কি রূপে করিব প্রণাম দেখানো আপনি। মহিরাবণ মনে মনে কয়, এ তো মন্দ কথা নয়, কারণ এরা দুটি ভাই তো রাজারই তো নয়। আচ্ছা রাম লক্ষ্মণ, কিভাবে প্রণাম দিতে হয় তোমরা দেখে নাও দুইজন, কেমন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই মহিরাবণ দেখাচ্ছে কি করে কিভাবে প্রণাম দিতে হয়। জয় জয় চামুণ্ডে ওমা, জগত তাহা তারিণী হে, জয় জয় চামুণ্ডে জগত তারিণী হে, জয় জয় চামুণ্ডে। আপন মন্দির মহিকারে করে ভয়, আহা জয় জয় চামুণ্ডে মা, হরি প্রণাম করিয়া রহে দণ্ড সারি ছয়। আহা জয় জয় চামুণ্ডে মা, অনুবলে মাগ তোমার মহিমা অপার, আহা জয় জয় চামুণ্ডে মা, এইবার বুঝিব মাগ মহিমা তোমার। আহা জয় জয় চামুণ্ডে মা, অনু তখন খড়গ লইয়ে শূন্য নাড়ে সাড়ে, আহা জয় জয় চামুণ্ডে মা, সৈরাম বল হোম কপিল মহির এ মহির ঘাড়ে। আহা জয় জয় চামুণ্ডে মা, একটি বাস্য পণ্ডিতের অমৃতল হরি, আহা জয় জয় চামুণ্ডে মা, মহিরাবণ উদ্ধার হলো, বলুন হরি হরি। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম। পাতাল ভুবনে ভক্ত হনুমানের হাতে মহিরাবণ নিধন হয়েছে। মহিরাবণের মৃত্যু সংবাদ অন্তপুরে পৌঁছে গেছে। মহিরাবণের স্ত্রী ওই রাক্ষসী রানী স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসে দেখে, তাই সত্যি সত্যি তার স্বামীর দেহে আর প্রাণ নাই। প্রাণ থাকবে কি করে, দড়ে তো মাথা নাই। এখন রাক্ষসীর বউ, সে তো রাক্ষসী, আর তার সম্মুখে যদি তার স্বামীর হত্যাকারী থাকে, সে কি স্থির থাকতে পারে বটে? এবার হনুমানের সঙ্গে রানী যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। প্রথমে ঠালা ঠেলি দোহে বলা বলি, আহা জয় জয় চামুণ্ডে মা, দ্বিতীয়তে বাঁধে যুদ্ধ গাহে গালাগালি। আহা জয় জয় চামুণ্ডে মা, হনু বলে তুমি মাগো আমার মাতৃজাতি, আহা জয় জয় চামুণ্ডে মা, তোমার শরণে মাগো জানাইও প্রণতি। আহা জয় জয় চামুণ্ডে মা, মহিরাবণের পত্নী তখন গর্ভবতী ছিল, আহা জয় জয় চামুণ্ডে মা, সুযোগ বুঝে হনু তখন লাঠিতে মারিল। আহা জয় জয় চামুণ্ডে মা, লাঠির আঘাতে রানীর ত্যাজিল জীবন, আহা জয় জয় চামুণ্ডে মা, জন্ম নিল এক বীরে মোলা মহিরাবণ। আহা জয় জয় চামুণ্ডে মা। ওই রানী ছিল অন্তঃসত্ত্বা, সন্তান সম্ভব
হনুমান চতুর কিনা গর্ভবতী নারী দেখি হনুমান বুঝতে পারে। সুযোগ বুঝে যখন রানীর পেটে হনুমান সজোরে পদাঘাত করলো, হনুমানের লাথি খেয়ে রানী পড়ে গিয়ে তৎক্ষণাৎ প্রাণ হারালো। আর মৃত্যুকালে রাক্ষসী ওই রানী একটি বীর রাক্ষসের জন্ম দিয়ে গেল। তার নাম কি? অহিরাবণ। তাহলে অহিরাবণের যে একটি সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান, তার নাম হলো অহিরাবণ। এখন রাক্ষসের বাচ্চা তো তেজ একেবারে কম না। তার সম্মুখে তার পিতা মাতার হত্যাকারী হনুমান আছে দাঁড়িয়ে। সে কি স্থির থাকতে পারে মোটে? সে অহিরাবণ মোড়া খেতে খেতে ওঠে। হনুমানকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ঘুষি দেয়, পা দিয়ে লাথি দেয়, নখ দিয়ে খামসায় ধরে, দাঁত দিয়ে কামড়ায় ধরে। হনুমান চিন্তা করে অন্তরে আর পিক পিক করে হাসে, এই কি যাতনায় পড়লাম। আচ্ছা, আপনারা অহিরাবণের চেহারা সম্পর্কে আপনাদের ধারণা আছে? অহিরাবণের চেহারা কেমন জানেন? অহিরাবণের 4খানা মাথা আর 8খানা তার বাহু। হিসাবে একটু ভুলে যাচ্ছে না? আচ্ছা, রাবণের কয় মাথা গো? 10 মাথা, তাই না? রাবণের ছেলে মহিরাবণ, তার কয় মাথা? বলে গেছেন পালাই, কয় মাথা? 20 মাথা। আচ্ছা, মহিরাবণের ছেলে অহিরাবণ, তার মাথা কত হওয়ার কথা? কি বেশি বেশি হওয়ার কথা না, কিন্তু 4 হলো কেন? আমার মনে হয় যতটুক সময় পেটে থাকার কথা থাকতে পারে নাই, হনুমান লাঠি দিয়ে বের করে দিয়েছে, ওই জন্য মানে মাথার সংখ্যা কমিয়ে গেছে। কি তাই তো নাকি? এটা আমার এটা ধারণা, এটা শাস্ত্রীর কথা না। এখন ওই হনুমান চিন্তা করে, তাই এই ওর আক্রমণ কতক্ষণ ধরে সহ্য করবে। তাই অহিরাবণ আর হনুমানের ভিতরে এবার যুদ্ধ বেঁধে গেল। অহিরাবণ হনুর নিকট যুদ্ধ যেতে চায়, পবন পুত্র হনুমান তা ভাবিয়া না পায়। হনুমান ওহিকে ধরিবার যায়, ধরিবার সাধ্য নয়, পিছল হয়ে যায়। হনুমান চিন্তা করেছিল মনে মনে, ছোট্ট রাক্ষসের বাচ্চা, একে আমার নিধন করতে একটুও সময় লাগবে না। ধরবো, আষাঢ় দেব, শেষ। যখন হনুমান ওই অহিরাবণকে হাত দিয়ে ধরতে যায়, অহিরাবণ স্লিপ খেয়ে বেরিয়ে যায়। হনুমান দেখলো, তাই হাত দিয়ে যখন পারলাম না, তাহলে বগল দিয়ে ধরি। যখন বগল দাবা করে, বগলের ভাগ দিয়ে অহিরাবণ স্লিপ খেয়ে বেরিয়ে যায়। হনুমান চিন্তা করে, বগল দিয়ে যখন পারলাম না, আমার তো বড় একটা লেজ আছে, লেজ দিয়ে ধরি। হনুমান যখন লেজ দিয়ে জড়িয়ে ধরে, লেজের আগা থেকে অহিরাবণ স্লিপ খেয়ে বেরিয়ে যায়। হনুমান চিন্তা করে, তাই ধরবো, তারপরেই তো মারবো, ধরতেই তো পারছি না। মানে ঘটনাটা কি ওই সত্য প্রসব হয়েছে না? ওকে তোকে ওই সময় ওই সাবান শ্যাম্পু দিয়ে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে পরিষ্কার করিয়ে দেয় নাই। ও যেভাবে ডেলিভারি হয়েছে ওই সেইভাবে যুদ্ধক্ষেত্রে নেমে পড়েছে। এখন ওই যে লালায়িত অঙ্গ, হনুমান যে ধরতে যায়, আর হনুমান ওই ধরতে পারে না, স্লিপ খেয়ে বেরিয়ে যায় অহিরাবণ। এখন হনুমান বিপদে পড়ে যায়। হনুমান কি করবে? হনু তখন পবন দেবকে করিল স্মরণ। কেমন লাগে এইবার? হনুমান তার পিতা পবন দেবকে স্মরণ করেছে। হনু তখন পবন দেবকে করিল স্মরণ। অকর্ষণ ঝড়ে বৃষ্টি হচ্ছে বরিশাল। যখন পিতা পবন দেবকে স্মরণ করেছে, পবন দেবের কাজ কি? ঝড় বৃষ্টি করা শুরু হয়ে গেছে। বৃষ্টির জলে লালায়িত অঙ্গ ধৌত হয়ে গেল, ধুয়ে গেল, আর বাতাসে বাতাসে শুকিয়ে গেল। এইবার হনুমানের ধরতে সুবিধা হল। সুযোগ বুঝে হনু তখন ওহিকে যে ধরে, আষাঢ় খেয়ে অহিরাবণ গেল জমের ঘরে। কৃত্তিবাস পণ্ডিতের অমৃতল হরি, কৃত্তিবাস পণ্ডিতের অমৃতল হরি। হরে রামানন্দে মদন ভরে বলুন হরি হরি। পাতাল ভুবনে ভক্ত হনুমানের হাতে মহিরাবণ
তার স্ত্রী, তার সন্তান ছিল যত সৈন্যগণ, সকলে আজ ভক্ত হনুমানের হাতে হয়েছে নিধন। তাই হনুমান সবাইকে উদ্ধার করে দিয়ে প্রভু রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে হনুমান এবার যাত্রা করেছে। পিছন থেকে মা ভদ্রাকালী ডেকে বলছে, হনুমান, এই পাতাল ভুবনে যে আমাকে পূজা দিত, পূজা অর্চনা করত, সে আজ হয়েছে তোমার হাতে নিধন। তুমি আমাকে সঙ্গী করে নিয়ে যাও হনুমান। তখন হনুমান কি করলেন? মা ভদ্রাকালীকে মস্তকে নিলেন আর প্রভু রাম লক্ষ্মণকে দুই স্কন্ধে নিয়ে ওই সুড়ঙ্গ পথ বেয়ে লঙ্কার উদ্দেশ্যে হনুমান যাত্রা করলেন। আর এদিকে ভক্ত হনুমানকে পাতালে পাঠিয়ে প্রভু রামের যে সকল সৈন্যগণ ভক্তগণ তারা ওই সুড়ঙ্গ পথপানে আসেছে। কখন হনুমান দয়াল দীনবন্ধু প্রভু রাম লক্ষ্মণকে উদ্ধার করে নিয়ে আসবে সেই আশা। তাই সকল ভক্তগণ দেখতে পেল আজ বীর হনুমান প্রভু রাম লক্ষ্মণকে সঙ্গে লয়ে লঙ্কায় উপনীত হল। তাই সকল ভক্তগণের সঙ্গে আজ প্রভু রাম লক্ষ্মণের মিলন হয়ে গেল। এখানে হলো ভক্ত ভগবানের মধুর মিলন। আজ এই বাড়িতে মধুর রাম নামের আয়োজন। স্বর্গীয় প্রভাস ঘোষ বাবাজির বিদেহী আত্মার শান্তি কামনায় তার পরিবারের সুযোগ্যতার পুত্র সন্তান পুত্রবধূ যারা যারা আছেন, পরিবারের সদস্যগণ, আত্মীয় স্বজন পরিজন, পাড়া প্রতিবেশীগণ, সকলে মিলে হয়েছে মধুর রাম নামের আয়োজন। উদ্দেশ্য কি তাদের? যেন বাবাজির বিদেহী আত্মার শান্তি হয়, আত্মার যেন মুক্তি হয়। আপনারা সকলেই ভক্ত নারী নারী, প্রভু শ্রীরামচন্দ্র নিজের মুখে স্বীকার করে, আমা হতে নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়। ভক্তাকে তিনি বড় করেছেন। তাই ভক্তা নারী নরে যদি নিবেদন করে প্রভুর চরণ পরে, আমার দয়াল হরি সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেন। তাই আপনারা সকলে প্রভুর কাছে প্রার্থনা করবেন যেন বাবাজির বিদেহী আত্মার শান্তি হয়, আত্মার যেন মুক্তি হয়। কারণ মানব জীবনে জীবন দশায় কত ভুল ত্রুটি হয়ে যায়। তাই যদি কোনো ভুল অপরাধ হয়ে যায় বাবাজির জীবনে, তার জীবন দশায় সেই অপরাধ মার্জনা করে প্রভু যেন তার রাঙা শ্রীচরণে স্থান দেয়। আমিও দয়াল দীনবন্ধু প্রভু শ্রীরামের কাছে তার চরণে এই প্রার্থনা জানাই। জয় রাম, হরি বল, হরি বল, হরি। পরিবারের যারা সদস্য আছেন আপনারা সকলে এবার আসরে আসবেন। দয়াল হরি, দয়াল দীনবন্ধু তার কাছে মনের কথা, মনের ব্যথা মনে মনে ব্যক্ত করবেন। বাবাজির নিকট হতে আশীর্বাদ গ্রহণ করবেন। আপনারা সকলে আসরে আসুন। তবে রাম নামে গৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে অন্ন বস্ত্র করি দান করে, ভক্তা নরনারী বড় বাড়ির করি করে দান। সেই দান পর্ব আপনারা সমাপন করুন। আপনারা ধীরে ধীরে চলে আসুন আসরে। জয় রাম, হরি বল, হরি বল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় সীতারাম, জয় জয় হনুমান, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। ঈশ্বর ভগবান তোমার নাম, সবাইকে সুমতি দাও ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হরি ঈশ্বর ভগবান তোমার নাম, সবাইকে সুমতি দাও ভগবান। জয়
সুযোগ্য পুত্র সন্তান, জ্যেষ্ঠ পুত্র, পিতার বিদেহী আত্মার শান্তি কামনায় তিনি মধুর রাম নামে দান করলেন। মাথায় করে আনলেন তন্ডুল, দান করেছেন শাড়ি বস্ত্র, দান করেছেন গামছা বস্ত্র, দান করেছেন পরপাড়ির কড়ি, 101 টাকা পরপাড়ির কড়ি দান করেছেন। তাই প্রভু শ্রীরামের কাছে প্রার্থনা করি, যে মনের বাসনা নিয়ে রাম নামে করিলেন দান, প্রভু রাম ভগবান যেন ভক্তের মনস্কামনা করেন পূরণ। তার পিতার বিদেহী আত্মার যেন শান্তি হয়, মুক্তি হয়, প্রভুর কাছে এই নিবেদন করি। আর যেহেতু রাম নামে অন্ন বস্ত্র করি দান করেছেন, তাই পরিবারের সকল সদস্যগণ যতদিন এই ধরা পড়ে থাকে, তাদের অন্ন বস্ত্র করির যেন কোনোদিন অভাব না হয়। প্রভু শ্রীরামের চরণে আমি এই প্রার্থনা জানাই। জয় রাম, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাম সীতা প্রেমানন্দ হরি হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল